হাই বন্ধুরা, আজকে চল একটা গল্প নিয়ে আসি। এটা হচ্ছে সত্যি ঘটনা আর প্রেমের গল্প, একটু ভালো একটু খারাপ সব মিলে মিশে। দেখতে কিন্তু ভুলো না, আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে আর শেয়ারও করবে। আগে দেখে রাখো যে আকাশি রঙের পিঙ্ক কালারের ঠোঁট, সে পাখিটা হচ্ছে মেয়ে পাখি, আর এইটা সবুজ হলুদের যে লাল ঠোঁটালা সেটা একটা ছেলে পাখি। এদের গল্পটা পরে বলছি, তার আগের গল্প এটা বলি। এই দেখো, এখানে কিন্তু দুটো সবুজ হলুদ আর ঠোঁট লাল দুটোরই পাখি। এইটা হচ্ছে, এই দুটোই পাখি হচ্ছে লাভ বার্ডস, এগুলি সবকটাই। তো এটা 2024 সালের ঘটনা। আমি ভিডিওটা ছেড়েছিলাম, আমার দিদি বাড়ি গেছিলাম, দিদি বাড়িতে এরম দুটো পাখিকে ওরা পুষতো, একটা ছেলে একটা মেয়ে। তো ওদেরকে স্নান করানোর ভিডিও ছেড়েছিলাম। তো এরা দুজনকে প্রচণ্ড ভালোবাসে, বলার মতন না, এত ভালোবাসে। কিন্তু হঠাৎ করে দেখা যায় একটা বিড়ালের আঘাত, মানে বিড়াল কামড়ে হঠাৎ করে একটা পাখিকে মেরে দেয়। কিন্তু আমার দিদি বুঝতে পারে না কোন পাখিটা ছেলে পাখি আর কোন পাখিটা মেয়ে পাখি, মানে যে মারা গেছে সে ছেলে না মেয়ে। তো না বুঝতে পারা, মরে যাওয়াতে দিদি ভেবেছে, মানে অন্য পাখিটা যে হারে কান্নাকাটি শুরু করে দিয়েছে আর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আর চিৎকার করছিল, দিদি এবার ভেবেছে এ তো দেবদাস হয়ে গেছে, এটা ছেলে না মেয়ে। কিন্তু ওরা আশা করেছিল ওটা ছেলে। তাই তো বলেছিল যে কদিন থাকবে থাকবে, শুনেছি আরেকটা লাভ বার্ডের যদি না থাকে আরেকটা লাভ বার্ড নাকি মারা যায়। তো বেশিরভাগই যদি মরে যাবে, আর নাহলে জোড়া আবার একটা পাখি গিয়ে নিয়ে আসা যাবে। তো দোকানে যখন 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেছে, তখনও দেখা যাচ্ছে পাখিটা খাওয়া দাওয়া কমে দিয়েছে কিন্তু মরেনি। তখন দিদিরা কিছু না পেরে দোকানে গেছে, দোকানে গিয়ে পাখিটাকে দেখায় রীতিমতন, আর দেখিয়ে এর ঠিক একই কালারের জড়ি কেনার চেষ্টা করে, কিন্তু ওরা পায় না। তো একটা পাখি সহজে নেওয়া সম্ভব না, দুটোই নিতে হয়। তো ওরা জোরজবস্তি তাও বলেছে এই পাখিটা মারা যাবে, তুমি একটা দেখো। আর এটা ছেলে না মেয়ে, ও তো দিদির আইডিয়া মতন ওটা ছেলে পাখিই ছিল। আর মেয়ে পাখি একটা, ওই যেটা আকাশি যেই পাখিটা বললাম, ওটা মেয়ে পাখি দেওয়া হয়েছে। তো এনে তো দিয়েছে, কিন্তু পাখিটাকে, ওই পাখিটা একদম সহ্য করতে পারছে না মেয়ে পাখিটাকে, কিছুতেই তাকে ওর এই গোল এটার মধ্যে ঘটিতে ঢুকতেই দেবে না। আর একটাই ঘটি সারাদিন থাকতে দিল, রাতে কিন্তু একদম থাকতে দেবে না। দিদিও ঠাটে রয়েছে, যতদিন থাকবে থাকবে। লাস্ট অবধি দেখো, এতদিনে ওদের মিল দেখতে পারলাম, কিন্তু এত লজ্জা পাচ্ছে দেখো, যে আমাকে দেখেছে মানে আকাশি পাখির থেকেও বেশি লজ্জা পাচ্ছে। দেখো সবুজ পাখি বেরিয়ে যাচ্ছে, মানে মানুষের থেকেও এত লজ্জা সরম, মানে মনে হচ্ছে মানে সত্যিকারে বলতে এখনকার মানুষরাও এতটা লজ্জা পায় না, নির্লজ্জ হয়ে গেছে। পশু পাখিরা সবসময় নির্লজ্জ থাকতো জানতাম, আর মানুষরা মানে বেশি লজ্জা পায় এইসব বিষয়ে, মানে খোলাখুলি দেখাতে যে আমরা ভালোবাসি বা প্রেম করি। কিন্তু এখানে দেখা যাচ্ছে মানুষদের থেকেও এখন পশু পাখিরা এত ভালো হয়ে গেছে বা এত লজ্জাশীল হয়ে গেছে। তুমি রীতিমতো দেখো, সবুজ পাখিটা কিন্তু দেখে সরে যাচ্ছে, আর যেটা নীল পাখিটা ও আবার একটু হুকি ঝুঁকি মেরে তাও এগানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই, যেহেতু লাইট জ্বালিয়েছিলাম একদমই ওরা সামনে আসেনি, ওই জন্য আমি লাইট বন্ধ করে আবার দেখার চেষ্টা করেছি। আমিও ছ্যাঁচড়া কম না, তো কতক্ষণ দেখি যে কি করে না করে, যে ওরা কতটা লজ্জা পাচ্ছে দেখো, বার করে তাকাচ্ছে। মানে এদের ভালোবাসা মনে হচ্ছে আমার কাছে মানুষের ভালোবাসার থেকেও অনেক বেশি। আর এরা যেন আরও ভালোভাবে থাকুক, এটাই প্রে করি। এদের ভালোবাসা দেখে তো আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে